নেট দুনিয়ায় নতুন করে আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে। এক নববধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। দর্শক, রফিকুল ইসলাম মাদানি নিজের স্ত্রী অসুস্থ থাকার দরুন নিজের যৌবক চাহিদা মিটাতে না পারার কারণে আরো একটি বিবাহ করেন এবং সেটিকে তিনি নিজের গুনাহ থেকে বাঁচার ওসিলা হিসেবে মনে করেন। তবে এটি নিয়ে নেটিজনদের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেক নারীবাদীরা মনে করেন রফিকুল ইসলাম মাদানি তাকে দেড়বেটারি বলা হয় এবং তাকে বিভিন্ন রকম তুচ্ছতাচ্ছিল্য করে বিভিন্ন বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে যে যদি সে তার স্ত্রীর প্রতি এতটুকু আনুগত্যশীল না হয় তাহলে সে কেমন আল্লাহর বান্দা কিংবা কেমন বক্তা হয়, সেটা নিয়ে মানুষ বিভিন্ন রকম কথা বলছে। তো দর্শক, গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এখন তার বর্তমান পরিস্থিতি নাকি খুবই খারাপ। বিস্তারিত দেখুন। নেট দুনিয়ায় নতুন করে আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে। তবে এই বিয়েতে শ্বশুর জামাইয়ের সম্পর্কের জটিলতার হিসাব করছেন সমালোচকেরা, যেখানে বিয়ে করে আরেক ইসলামী বক্তার শ্বশুর হয়ে গেছেন মাদানি। কিন্তু তাদের মধ্যে কিভাবে এই শ্বশুর জামাইয়ের সম্পর্ক তৈরি হলো, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে নেট দুনিয়ায় চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে 6 মে দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন আইডিয়াল ম্যারেজ ব্যুরো অ্যান্ড কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ কাসেমি। নিজের পোস্টে কাসেমি তুলে ধরেন এক জটিল পারিবারিক সম্পর্কের হিসাব। তিনি জানান, জনৈক হাফেজ ইমামউদ্দিন সাহেব তার বড় চাচার জামাতা হওয়ায় সম্পর্কে তিনি তার দুলাভাই। আবার ইমামউদ্দিন সাহেবের দ্বিতীয় স্ত্রীর মেয়েকে বিয়ে করায় তিনি কাসেমির শ্বশুর। অন্যদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানি বিয়ে করেছেন হাফেজ ইমামউদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সেই হিসেবে ইমামউদ্দিন সাহেব এবং মাদানি এখন ভাইরা ভাই। এই সম্পর্কের সমীকরণ টেনে কাসেমি রসিকতা করে লেখেন, মাদানি ভাইও অবশেষে আমার শ্বশুর হয়ে গেলেন, কারণ শ্বশুরের ভাইরা ভাই তো শ্বশুরই হন। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। নেটিজনদের কেউ কেউ বিষয়টিকে হাস্যরস হিসেবে দেখছেন, আবার কেউ জটিল সম্পর্কের এই ব্যাখ্যা নিয়ে করছেন নানা মন্তব্য। এর আগে নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন রফিকুল ইসলাম মাদানি। সেখানে তিনি দাবি করেন, ধর্মীয় বিধান মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কোনো গোপন বা অবৈধ সম্পর্কে জড়ানোর পরিবর্তে হালাল পথ বেছে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। মাদানি আরো বলেন, তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রী কষ্ট পেলেও ধর্মীয় বিধানকে প্রাধান্য দিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। পাশাপাশি দুই স্ত্রীর মধ্যে ন্যায় বিচার বজায় রেখে সংসার পরিচালনার জন্য সবার কাছে দোয়াও চান তিনি। মাদানির দ্বিতীয় বিয়ে এবং সেটিকে ঘিরে তৈরি হওয়া এই জটিল পারিবারিক সম্পর্ক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিশু বক্তা হিসেবে একসময় বেশ সুপরিচিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ওয়াজ মাহফিলে সাহসী বক্তব্য দেয় তাকে গ্রেফতার ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। এরপর দীর্ঘদিন তেমন আলোচনায় না থাকলেও হঠাৎ তিনি জানিয়েছেন যে তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। তবে একই সঙ্গে তিনি দ্বিতীয় বিয়েও করেছেন, আর সে কারণে মিষ্টি খেয়ে উল্লাসও করেছিলেন তিনি। আর সেই ভিডিও দ্রুতই ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমগুলোতে। আর সেই আগুনে ঘি ঢেলে মাদানিকে এবার নিজের শ্বশুর বলে দাবি করলেন নয় বিয়ে করা মুফতি মামুনুর রশিদ কাসেমি। উভয় স্ত্রীর মাঝে ইনসাফ করবেন এবং যখন দেশে আসবেন। বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে মাদানি তার দ্বিতীয় বিয়ের কারণ খোলাসা করে লিখেছেন, তিনি গুনাহ থেকে বাঁচতে শরীয়ত মোতাবেক বিয়েটা করেছেন। তিনি লিখেছেন, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচতে নিজের জীবনের এই কঠিন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তিনি দ্বিতীয় বিয়ের মাধ্যমে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরতে চেয়েছেন বলেও জানিয়েছেন। জানাইতে হবে বিয়ে করছি দুইটা তিনটা চারটা করছি না। তবে প্রথম স্ত্রীর সন্তান জন্মের দিন তার অসুস্থতা সত্ত্বেও তার সেবা না করে আর ধৈর্য না ধরে
দ্বিতীয় বিয়েকে প্রকাশ্যে এনে মিষ্টি খাওয়ায় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। আর সেই সমালোচনার আগুনে ঘি ঢেলে মাদানির বিয়েকে সমর্থন দিয়ে তাকে নিজের শ্বশুর বলে দাবি করে বসলেন শরিয়া ভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমি, যিনি ইতোপূর্বে তার করা 9টি বিয়ের জন্য সমালোচিত হয়েছিলেন। কাশেমি কেন মাদানিকে তার শ্বশুর বললেন সেই বিষয়টি খোলাসা করেছেন এক ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, ইমামউদ্দিন সাহেব তিনি আমার বড় চাচার জামাই, তিনি আমার দুলাভাই। তার দ্বিতীয় স্ত্রীর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়, তাই তিনি আমার শ্বশুর। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার দ্বিতীয় স্ত্রীর বোন বিয়ে করেছে, তাই তিনি আমার তালই। আর রফিকুল ইসলাম মাদানী সাহেব মাস্তা হিসেবে বিবাহ করেছেন হাফেজ ইমামউদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সে হিসেবে তারা দুজনই এখন আমার ভাইরা ভাই। বলতে গেলে অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন। যদিও এ সময় নিজের করা 9 বিয়ের পর আবার কোনো নতুন খবর আছে কিনা সেই বিষয়ে নেটিজেনদের প্রশ্নের কোনো জবাব দেননি। তো দর্শক, আপনার ভিডিও দেখবেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক। এবং এই দিক রফিকুল ইসলাম মাদানী তিনি বিভিন্ন সমস্যার কারণে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, এ নিয়ে কিন্তু নেটিজেনদের এক একজনের এক এক মন্তব্য। তো দর্শক, আমরা আরও একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। যে কি যেন একটা যে 1.5 ফুট না 2 ফুটের একটা ছেলে আছে না, কি যেন মাদানি যে রফিকুল ইসলাম, অবশ্য এখন হাইকোর্ট থেকে তাকে মাদানি আরেকজন মাদানি বাদ দিতে বলে। এত ইসলাম দরদি জামাতে ইসলাম কোথায় দেখি নাই তো। কি বলে তারা, তাদের বক্তব্যে কি বলে, মন গড়া কথা বলে, ইসলামের কথা তারা কোন জায়গাটায় বলে, আপনি কোরআন থেকে তারা কোন জায়গাটা বলে, কোরআন থেকে বলতে বলেন, আমরা বলি সেই কথাগুলোর অ্যান্সার দেই। বিবাহিত বউয়ের সাথে কে কি বলছে এটা তো আমার ওয়াইফের সাথে আমি কি বলছি আমার বেডরুমে যদি কেউ ক্যামেরা ফিট করে তাহলে তো অনেক কিছুই পাওয়া যাবে। তো সেই কারণে মাসুক ভাই এখানে মাসুক ভাই বিবাহিত ছিল না, আমরা তার ওয়াইফের বক্তব্য শুনেছি। যখন তার ওয়াইফকে জিজ্ঞাসা করা হয়েছে, তার সেই ছেলে যে বলেছে মাহমুদ, তার ছেলে যে মিডিয়া এসে বলেছে, আমি বলছি যে আপনি যে ছোট হুজুর বা ওই 1.5 ফিট 2 ফিট হুজুর বলছেন, এটা কিন্তু কয়েকজন দর্শক আপনার প্রতিবাদ করেছে। এবং এটা মাসুক ভাই আমারও মনে হয় মিডিয়া পায় এটা একটু যদি দুঃখ প্রকাশ করে ভালো হয়। হ্যাঁ, মিডিয়া আপনি স্পিকারটা ওপেন করুন। আপনি শুনতেছেন? আপনার স্পিকার বন্ধ আছে। জি, আপনি রফিকুল ইসলাম মাদানীকে যেভাবে আপনি আমার অতিথি, এই জন্য আমি আপনাকে একেবারে সরাসরি এমন কোনো প্রশ্ন করব না যেটা আপনি আহত হবেন, যেহেতু আমি উপস্থাপক। তো দর্শকরা প্রশ্ন করছে এবং এখানে আরেকজন অতিথি মুমতাজুল ইসলাম কিন্তু এটার প্রতিবাদ করেছে। আপনি যে রফিকুল ইসলাম মাদানীকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য, ছোট্ট 1.5 ফুট এরকম কথাটা বলা, তো এই জন্য দর্শকের উত্তর আমার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আপনি যেভাবে যেই দিকে বক্তব্যটা নিয়ে যেতে চাচ্ছেন, আমি কথা বলে সেটা পরিষ্কার করে দেব। বিষয়টা হলো, কথাটা কোন ক্ষেত্রে বলেছি, আপনার কাছে যেরকমটা খারাপ লেগেছে সেরকমটা খারাপ আমাদের কাছে লাগে যখন বলা হয় শেখ হাসিনাকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য আপনারা শুনলেন এবং তার সকল কুকীর্তির কথাও আপনারা জানলেন। তো আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি